Bismillahir Rahmanir Rahim. I think everyone is good by the grace of Almighty Allah. And right now I'm going to Dhaka city for buying some stuffs for my motorcycle. Temperature is rising every day. এই জায়গায় কাঁটাতারের একদম পেরা দিয়ে দিছে ওই যে যাতে মানুষজন আর পার না হইতে পারে। তারপরও আল্লাহর এক বান্দা ওই যে সামনে দিয়ে এনে দাঁড়ায় রয়েছে। প্রচুর অটো রিক্সা এই যে মানে এটা কিন্তু হাইওয়ে, এই যে যাইতেছে প্লাস আইতেছে। আজকের ঘটনা মানে যেটা দেখলাম ঝালকাঠিতে একটা বাস একটা ট্রাক, প্রাইভেট কার আর অটোরিক্সার সংঘর্ষে প্রায় 11 জন নাকি মারা গেছে। ইন্নালিল্লাহ। মানে তারপর হচ্ছে এই মহাসড়কে এই যে অটো কি সুন্দর মতো উল্টা সাইড দিয়ে আইয়া রাস্তা ধল করে বয়ে রয়েছে। তারপরও কেউ কিছু মানে বলার মতো নাই, কারণ বলতেও পারবে না কেউ, কারণ হচ্ছে একজন মন্ত্রী আছে নাম মোহাম্মদ নসরুল হামিদ, শামীম ওসমান জন সংসদে দাঁড়ায় কইল যে আপনি এই অটো রিক্সাগুলোর ব্যাপারে কিছু করেন, কারণ হচ্ছে নারায়ণগঞ্জ সিটি নাকি একদম ব্যাটারি চালিত অটো রিক্সা ভরা। অ্যান্ড উনি এটার জবাবে রিপ্লাই দিছে এগুলো হচ্ছে বাংলার টেসলা, মানে এগুলো নাকি আরও বাড়াবে। তো এই হচ্ছে কথা আর কি। সো ওনার উপর কে কথা বলবে না, এটাই স্বাভাবিক। এই যে দেদারসে চালাইতেছে হাইওয়েতে। Let me share the story why I'm going Dhaka today. A few days ago my helmet was stolen and my full motovlogging setup was also there, but my camera was in my pocket. I just plugged out from my helmet and carried in my pocket, and for this reason my camera I have right now. আমার ভয়েস কীরকম শোনা যাইতেছে সাউন্ড আমি আসলে বুঝতেছি না, কারণ আমি নতুন একটা মাইক্রোফোন কিনছি অ্যান্ড আমার আগের মাইক্রোফোনও তো চুরি হয়ে গেছে। অ্যান্ড নতুন মাইক্রোফোনের সাউন্ড কীরকম আমি সঠিক জানি না, আজকেই ফার্স্ট টেস্টিং। আমি যেহেতু ধানমন্ডি যাব, সো আমি হচ্ছে ইউনিভার্সিটির ভিতর দিয়ে যাব, কারণ একটা এই মুহূর্তে সব ভার্সিটি বাসগুলো ছাড়বে, ওটাই করতে হবে আমার। বৃষ্টির ফোঁটা দিয়ে পরে আবার বড় বড় ওয়েদারে তো কোনো মা বাপ নাই যা বুঝতেছি আর কি। তরুণের সিগন্যাল আমি পার হয়ে গেলাম ইজিলি। নীলখাতাটা পার হয়ে গেলে হয়েছে। নীলখাতাটা কি পাবো? শহরটাই অদ্ভুত, খুবই বৈচিত্র্যময় একটা শহর। ভাই এদিকে মনে হচ্ছে ভালো বৃষ্টি হয়েছে। সো আমি হচ্ছে উইন্ড ব্রেকার কিনলাম। সো এটা আগে ছিল 700 টাকা, এখন কিনছি 500 টাকা দিয়া। উইন্ড ব্রেকারটা আমার উইরে গেছিলো। আরে এই কোন দিকে যাইব আমি তো বুঝতেছি না কিছু। তো আমি হচ্ছে মামা এক্সপ্রেসওয়েতে উইন্ড ব্রেকারটা হারাই ফেলছিলাম, পিছনে রাখছিলাম ক্যারি করার জন্যে। এটাতে টানের ঠেলায় কখন যে উইরে গেছে আমি নিজেও খেয়াল করি নাই। সো এখন যেতেছে হচ্ছে মোহাম্মদপুর। আমি এখন আছি হচ্ছে ধানমন্ডি এরিয়াতে, 7 মসজিদ রোড। তো মোহাম্মদপুরের কাজ শেষ করলাম। মোহাম্মদপুর হচ্ছে আমার গোপ্রোর জন্যে একটা এক্সটেনশনার আর একটা হচ্ছে স্ক্রু কিনলাম, আদারওয়াইজ আমার গোপ্রোটা সেট হচ্ছিল না। ওইটা কেনার পর এখন বাসার দিকে প্রায় 7:30 বাজে। আই ডোন্ট নো কতক্ষণ লাগবে বাসায় পৌঁছেতে। সো আমার একটা হেলমেট চুরি হয়ে অলমোস্ট 10,000 টাকার মতো একটা মামলা খেয়ে গেলাম। সো এখন যে হেলমেটটা পরে ভিডিও করতেছি এই হেলমেটের দাম হচ্ছে 6,250 টাকা। আর একটা মাইক্রোফোন কিনছি 1,400 টাকা দিয়া, আর একটা মাইক্রোফোন ইন্ডিয়া থেকে অর্ডার দিছি, ওইটার দাম 1,200 টাকা। অ্যান্ড হচ্ছে একটা হেলমেট মাউন্ট কিনছি, ওইটার দাম 1,000 টাকা। তো অলমোস্ট 10,000 টাকার মতো আমার খরচ হয়ে গেছে। তো হেলমেটটা চুরি না হলে আমার এতগুলো টাকা খরচ হইতো না। সো আমার ঈদটা মোটামুটি মাটি করে দিছে এই জায়গাতেই। 10,000 টাকার একটা চুনা খেয়ে গেছি আর কি। সো যাই হোক, আফটার অল যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। হয়তো কোনো বড় বিপদাবদ থেকে উপরওয়ালা রক্ষা করে দিচ্ছে ছোটো একটা বিপদাবদ দিয়া। তো এখন চলে যাচ্ছে বাসার দিকে। সো এই ভিডিও এইখানেই শেষ করে দিচ্ছি। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।